সালামু আলাইকুম আনারুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, তো বর্তমান এই সময়ে আপনি কি কি পরিচর্যা করছেন? এখন ওই হপারের বীজ দিচ্ছি, আর একটা ওই মাকড়ের জন্য দিচ্ছি, আর একটা ছত্রাক দিচ্ছি। তো ডোজটা কেমন দিচ্ছেন? ডোজটা দিচ্ছি ওই 50 লিটার পানিতে 1.5 মিলি মাকড়ের ওষুধ দিচ্ছি। হুম। আর হইলো ওই ছত্রাকনাশক ওটা দিচ্ছি 1.5 মিলি দিচ্ছি, 50 লিটার পানিতে 1.5 মিলি করে 1.5 দিচ্ছেন। মিলি দিচ্ছি। আর ওই বিষটাও 1 মিলি দিচ্ছি, হপারের বিষ এখন লিটারে 1 মিলি করে 1 দিচ্ছেন। মিলি তো দিচ্ছি। সর্বোপরি এখন এই ফুলের বা মুকুলের পরিচর্যায় আপনি রেখেছেন হপার, ছত্রাকনাশক হ্যাঁ, হ্যাঁ, এবং আরেকটা বিষ বিষ এবং সাথে মাকড়ের ওষুধটাও ব্যবহার করছেন। ব্যবহার করছে। তো তাহলে এই ফুল ঝরা এবং ফুল পড়ে যাওয়া এটা রোধ হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? আশা করা যায়। হ্যাঁ, এটা গুঁড়ো পোকা হয় তো ওই সময়। হুম। এই গুঁড়ো পোকাটা ওই এতে মারা যাবে। আর হপার যদি না হয় তাহলে তো আমের ক্ষতি হবে আর না। কোনো ক্ষতি হবে না। তার মানে আশা করা যায় আল্লাহর রহমতে এইগুলো পরিচর্যা করলেই আমটা ভালোভাবে হ্যাঁ, মুকুলটা এইভাবে আমি দাঁড়াবে। আজ 40 বছর ধরে করি আমের 40 বছর? 40 বছর। শুনে ভালো লাগলো। প্রথম যে এই ন্যাংরা গাছটা যখনই শুরু হয়েছে এই মাঠে হপারের হপারের হপার একমাত্র গাছে না থাকলেও হ্যাঁ মনে করেন ওই ওষুধটা আমরা হচ্ছে দিয়েছি, তিনটে ব্যবহার করা হয়। একসাথেই দিই, দিই। যাতে কারণ হপার হয়ে না যায়। ডিম মিম থাকে ডিম গাছে। পেড়ে দেওয়া আছে, সময় ফুটে গেল। হ্যাঁ, এই জন্য আগে থাকি সবগুলোই 3 রকম ওষুধ দিয়ে আমরা দিয়ে থাকি। তার হ্যাঁ, মানে হপার থাকুক বা না থাকুক এটা ব্যবহার করা ব্যবহার করি। হ্যাঁ, এটার জন্য সুফল আরকি হুম। ভালো। তো প্রত্যেকের উদ্দেশ্যে আমরা বলবো হুম। যে আপনারা যারা এই মুহূর্তে আম গাছের পরিচর্যা করে থাকছেন, হুম। তো সর্বোপরি এই পরিচর্যার ভিতরে আমরা যেটা পেলাম কৃষকদের সাথে কথা বলে এবং যারা ব্যবহার করছে তাদের সাথে কথা বলে, তো এর সর্বোপরি পরিচর্যার ভিতরে অন্যতম একটি পরিচর্যা হলো হপারের জন্য ওষুধ ব্যবহার করতে হবে এবং একটি বিষ ব্যবহার করতে হবে একটা এবং ছত্রাক। ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। হুম। তাহলে আপনি কাঙ্ক্ষিত ফসলটি বা ফলনটি পাবেন হুম। আল্লাহর রহমতে আশা হুম। করা যায়।